বিরিয়ানির মশলা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। একদম কেনা মশলার হার মানিয়ে দেবে এই মশলাটি। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। সবসময় তো কিনেই ব্যবহার করেন, একবার বাড়িতে বানিয়ে এই মশলাটি ব্যবহার করুন। রাধার লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি করছি বিরিয়ানির মশলা। 10 থেকে 12টি সাদা গোলমরিচ, 6 থেকে 7টা ছোট এলাচ, 6 থেকে 7টা লং, একটা বড় সাইজের তেজপাতা, দুটো বড় সাইজের দারচিনি, 3টে স্টার অ্যানিস এবং দুটো জয়িত্রী। কাবাব চিনি আছে এখানে 10 থেকে 12টি। কালো গোলমরিচ আছে এখানে 10 থেকে 12টি। বড় এলাচ আছে দুটো, জায়ফল আছে একটা বড় সাইজের এবং একটা ছোট সাইজের। এখানে আমি নিয়ে নিয়েছি শাহি জিরা আর আছে গোলাপের পাপড়ি। এই মশলাটা আপনারা অবশ্যই আলাদা করে রাখবেন, শাহি জিরা গোলাপের পাপড়িটি। বিরিয়ানি মশলা করার জন্য এই গোটা মশলাগুলো আমাদের অবশ্যই নিয়ে নিতে হবে। ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমাদের ভালো মতন গরম করে নিয়ে তারপরে এই মশলাগুলোকে আমরা ঢেলে দেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ। মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নেব কিছুক্ষণ। তারপরে আমরা লাস্টে এই মশলাটা দিয়ে দেব, গোলাপের পাপড়ি এবং শাহি জিরাটা। এটা অবশ্যই আপনাদের লাস্টে দিতে হবে। দিয়ে এবারে একসাথে ভালো করে মশলাগুলোকে একটু 2 মিনিট ধরে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা দিয়ে মশলাটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। নিয়ে মশলাটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপরে দিয়ে দেবো মিক্সির মধ্যে। এবারে সব মশলা ভালোভাবে, আর এই জায়ফলটি আমি ছোট ছোট টুকরো করে ভেঙে দিলাম। দিয়ে মশলাটাকে আমি মিহি করে বেটে নিয়ে নিলাম। করে নিয়েছি মশলাটা। অবশ্যই এই মশলাটা একবার বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন।